শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দশম অধ্যায় বিভূতিযোগ শ্লোক নাম্বার 15। স্বয়মেবাত্মান আত্মানম বেহূতম পুরুষোত্তমম ভূত ভাবান ভূতেষু দেব দেব জগৎপতে। শব্দার্থ স্বয়ং স্বয়ং এব অবশ্যই, আত্মানা নিজেই, আত্মানম নিজেকে, বেহু জানো, তম তুমি, পুরুষোত্তম হে পুরুষোত্তম, ভূত ভাবন হে সর্বভূতের উৎস, ভূতেশ হে সর্বভূতের ঈশ্বর, দেব দেব দেবতাদেরও দেবতা, জগৎপতে হে বিশ্বপালক। অনুবাদ: হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেবদেব, হে জগৎপতে, তুমি নিজেই তোমার চিৎ শক্তির দ্বারা তোমার ব্যক্তিত্ব অবগত আছো। তাৎপর্য: অর্জুন ও অর্জুনের অনুগামীদের মতো যারা ভক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত, তারাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন। নাস্তিক ও আসরিক ভাবাপন্ন মানুষেরা কখনোই কৃষ্ণকে জানতে পারে না। মনোধর্মপ্রসূত জল্পনা কল্পনা যা ভগবানের থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যায়, তা একটি অত্যন্ত গর্হিত পাপ। সুতরাং যারা ভগবান শ্রীকৃষ্ণকে জানে না, তাদের কখনোই ভগবদ্গীতার ব্যাখ্যা করার চেষ্টা করা উচিত নয়। ভগবদ্গীতা হচ্ছে শ্রীকৃষ্ণের বাণী, এবং যেহেতু তা কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান, তা আমাদের শ্রীকৃষ্ণের কাছ থেকে বুঝতে চেষ্টা করা উচিত। ঠিক যেভাবে অর্জুন তা বুঝেছিলেন, নাস্তিকের কাছ থেকে কখনোই ভগবদ্গীতা শোনা উচিত নয়। শ্রীমদ্ ভগবতের প্রথম স্কন্দের 2য় অধ্যায়ের 11 নম্বর শ্লোকে বলা হয়েছে, বদন্তি তত্তত্য বিদস্তত্যম ইয়াজো জ্ঞানমদয়ম ব্রহ্মতি পরমাত্মতি ভগবানীতি শব্দতে। পরম তত্ত্বকে 3 রূপে উপলব্ধি করা যায়: নির্বিশেষ ব্রহ্ম, সর্বভূতে বিরাজমান পরমাত্মা এবং সর্বশেষে পরম পুরুষোত্তম ভগবান রূপে। সুতরাং পরম তত্ত্বের চরম উপলব্ধির স্তরেই কেবল পরম পুরুষোত্তম ভগবানের সান্নিধ্যে আসতে পারা যায়। মুক্ত পুরুষ, এমনকি সাধারণ মানুষেরা নির্বিশেষ ব্রহ্ম অথবা সর্বভূতে বিরাজমান পরমাত্মাকে উপলব্ধি করতে পারে, কিন্তু তবুও তারা ভগবদ্গীতার শ্লোকের মাধ্যমে এই গীতার বক্তা সবিশেষ ভগবান শ্রীকৃষ্ণকে নাও বুঝতে পারে। নির্বিশেষবাদীরা কখনো কখনো শ্রীকৃষ্ণকে ভগবান বলে স্বীকার করেন অথবা তার প্রামাণিকতা স্বীকার করেন, তবুও বহু মুক্ত পুরুষ শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম বা পরম পুরুষ বলে বুঝতে পারেন না। তাই অর্জুন তাকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন। তবুও অনেকে এখনও নাও জানতে পারে যে কৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের পিতা, তাই অর্জুন তাকে ভূত ভাবন বলে সম্বোধন করেছেন। আর তাকে সর্বজীবের পরম পিতা বলে জানলেও অনেকে তাকে পরম নিয়ন্তা রূপে নাও জানতে পারে। তাই এখানে তাকে ভূতেশ অর্থাৎ সর্বভূতের পরম নিয়ন্তা বলে সম্বোধন করা হয়েছে। আর এমনকি কৃষ্ণকে সর্বভূতের পরম নিয়ন্তা বলে জানলেও অনেকে তাকে সমস্ত দেবদেবীর উৎস বলে নাও জানতে পারে। তাই তাকে এখানে দেবদেব অর্থাৎ সমস্ত দেবতাদের আরাধ্য দেবতা বলে সম্বর্ধনা করা হয়েছে। আর এমনকি তাকে সমস্ত দেবতাদের আরাধ্য দেবতা বলে জানলেও অনেকে তাকে সমস্ত জগতের পিতারূপে নাও জানতে পারে। তাই তাকে জগৎপথে বলে সম্বোধন করা হয়েছে। এইভাবেই অর্জুনের উপলব্ধির মাধ্যমে এই শ্লোকটিতে কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের কর্তব্য হচ্ছে অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে যথাযথভাবে শ্রীকৃষ্ণকে জানতে চেষ্টা করা।